আমাদের এই প্রসাদ আর ভালো লাগলো না, তো আমরা প্রতিজ্ঞা করেছি আমরা বাড়িতে আর রান্না করব না, তুই তোরে গোবিন্দকে ভোগ লাগাবি আর প্রতিদিন আমাদের একটু করে প্রসাদে দিবি, প্রসাদের খরচ আমরা করব। আজকের বড় আনন্দ। আজকের দুই স্বামী স্ত্রী স্নান করে সনাতন গোস্বামী পাদের কাছে এসছেন। মহারাজজির চরণ ধরে বসে বলছেন, মহারাজজি একটা নিবেদন আছে। সহদেব কি মন্ত্র জানে জানি না, এতদিনে আমাদের মনটাকে নরম করেছি, এতদিন আমরা কত কটু কথা বলেছি, আজকের একটা নিবেদন করতে এসেছি। আপনি আপনার সহদেবকে বলুন আমাদের অর্থ দিয়ে, আমাদের বাড়ি থেকে সেবার দ্রব্য দিয়ে গোবিন্দের সেবা হবে, ও যেন কৃপা করে একটু আমাদের প্রসাদে দেয়, এইটুকু নিবেদন করুন। সহদেব বলছে, কি গো পারবে? পারবো। এইবার শেঠজি বললেন, গুরুদেব আপনি আমাদের দুজনকে দীক্ষা দিন, আমাদের তো কোনো সন্তান নেই, সহদেবের বাবা মা নেই, আজকে থেকে আমরা সহদেবের বাবা মা হলাম। আমাদের বাড়ি সহদেবের বাড়ি, এ বাড়ি আমার নয়, এ বাড়ি আমার গোবিন্দের মন্দির। আপনি আমাদের গ্রহণ করুন, করে আপনার সহদেবকে বলুন এই বাড়িটাকে মন্দির বানিয়ে গোবিন্দের সেবা দিতে। সহদেব গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলে, গুরুদেব গো তুমি কি মন্ত্র জানো? এটা যা কিছু আমার ছিল সবই এখন ভগবানকে দিতে চাইছে। বলে এটাই তো গুরু কৃপা, এটাই তো সাধুর কৃপা, এটাই তো বৈষ্ণবের কৃপা। বলে যে বৈষ্ণবের চরণ ধুলি তুমি তাহে করো স্নান কেলি, বৈষ্ণবের চরণ ধুলি তুমি তাহে করো স্নান কেলি। আহ বৈষ্ণবের চরণ ধুলি তুমি তাহে করো স্নান কেলি, বৈষ্ণবের পদের ধুলি তুমি তাহে করো স্নান কেলি। বলে সাধু বৈষ্ণবের ধুলি মাখো, মাখো বৈষ্ণবের ধুলি মাখো, মাখো বৈষ্ণবের ধুলি মাখো, মাখো বৈষ্ণবের ধুলি মাখো। আহা ধুলি পেলে ধন্য হবে, মাখো বৈষ্ণবের ধুলি মাখো। ও ধুলি পেলে জন্ম ধন্য হবে, মাখো বৈষ্ণবের ধুলি মাখো। বলে এমন দিনার হইবা না হয়, এমন দিনার হইবা না হয়, ওগো এমন দিনার হইবা না হয়, এমন দিনার হইবা না হয়। এমন সাধু সঙ্গ আর হইবা না হয়, এমন দিনার হইবা না হয়। সাধু সঙ্গ আর হইবা না হয়, বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো, সাধু সঙ্গ হইবা না হয়, ওগো সাধু সঙ্গ হইবা না হয়। ধুলি মাখো, মাখো বৈষ্ণবের ধুলি মাখো। বৈষ্ণবের চরণ ধুলি তাহে কর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নামে, বৈষ্ণবের উচিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। আহারে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণে। এটা কে সিদ্ধান্ত দিয়েছেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কি সিদ্ধান্ত দিলেন? ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত অবশেষ তিনি সাধনার বল। যদি গোবিন্দ ভজন করবে ভাই, তবে তিনটে জিনিস তোমার লাগবে। একটি হলো ভক্তের চরণ ধুলি, একটি হলো ভক্তের চরণ ধৌত করা জল, আর একটি হলো ভক্তের অবশিষ্ট প্রসাদ। বাড়িতে বৈষ্ণব সেবা হলে হাত পেতে প্রসাদ নিতে হয়। যদি বৈষ্ণব কৃপা করে প্রসাদ দেয় তাহলে বুঝতে হবে পারমার্থিক মঙ্গল হবে। তিনটে উপাদান ভজন রাজ্যে বিশেষ প্রয়োজন। আর এই তিনটে উপাদানে জগৎকে দান করবার জন্যে ভগবান নিজে বৈষ্ণবের ছদ্মবেশে মাটির পৃথিবীতে এসেছেন সবাইকে কৃপা করবেন বলে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমি হাত জোড় করে একটা নিবেদন আপনাদের কাছে করব। বাড়িতে গুরু বৈষ্ণব এলে যদি সত্যই কিছু না থাকে, অন্তত এক গ্লাস জল দেবেন একটা বাতাসা দিয়ে। আর যদি সঙ্গতি থাকে তাহলে বৈষ্ণবকে কিছু দান ধ্যান করবেন। এটা অপচয় নয়, এটা আপনার পারমার্থিক মঙ্গল হবে, আপনার সঞ্চয় থাকবে, আপনার তোলা রইল। বৈষ্ণবকে কিছু দিলে
ভগবান গ্রহণ করে। হরি বল। বৈষ্ণবকে দান করলেই ভগবান প্রীত হন, কারণ বৈষ্ণব রূপেই ভগবান আসেন এই ধরার ধরেতে কৃপা করবেন বলে, সাধুরূপে আসেন। আজকের আমাদের ধরাতে এসেছেন। কে এসেছেন? আমার নদিয়ার চাঁদ গৌর হরি। তিনি বৈষ্ণবের ছদ্মবেশে সাধুর বেশে ধারণ করে জগৎবাসীকে কৃপা করবেন বলে এলেন সুরধনী গঙ্গার তীরে। উদারই সুধাজন গারোই সুধাজন, ও গারোই সুধাজন, আমার ঘোড়া মুখের হাসি হাসি রে যোগা। সুধাজন, গোরা মুখের হাসি হাসি রে, এ তো সুধা ঝরিছে, সুধা ঝরিছে, দেখো সুধা ঝরিছে, দেখো সুধা ঝরিছে, ও গো সুরধনী গঙ্গার তীরে যেন সুধা ঝরিছে, সুধা ঝরিছে, ও গো সুরধনী গঙ্গার তীরে সুধা ঝরিছে। আহা নিরখিতে গোড়ার উপর, ও গো হৃদয় রইল বসে, আর নিরখিতে, নিরখিতে গোরার উপর, হৃদয়ে বসে, বলে বসে আছে রে, বসে আছে রে, আহা বসে আছে ভাই, বসে আছে ভাই, ওই অপরূপ রূপের মানুষ বসে আছে ভাই। আমি দেখে যে এলাম সই, আমি দেখে যে এলাম সই, আহা সুরধনী জ্বলন্তে গিয়ে দেখে এলাম সই, সুরধনী গঙ্গার তীরে, ওই অপরূপ রূপের মানুষ, সুরধনী গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার তীরে, অপরূপ রূপের মানুষ সুরধনী গঙ্গার তীরে, দেখে এলাম সই। রক্ষিতে গোরার হৃদয়ে বসে, ভক্তমণ্ডলী, নাগরী দর্শন করেছেন অসমর্থ গৌরাঙ্গ রূপ। কোথায় রূপ দেখবেন ভগবানকে, কোথায় দেখবেন? আহারে কোথায় নদিয়া, কোথায় বৃন্দাবন, কোথায় গয়া, কোথায় কাশী, সবে এই মন্দিরে দর্শন করো। গুরুচরণ হিয়াই ধরে আপন ঘরে বসে গৌর দেখো, আপন ঘরে বসে গৌর দেখো, আপন ঘরে বসে, গৌর দেখো, আপন ঘরে বসে, গৌর দেখো, ও গো গুরুচরণ আশ্রয় করে আপন ঘরে বসে গৌর দেখো, ও গো গুরুচরণ, ও গো গুরুচরণ আশ্রয় করে এই দেখো মন্দিরে তুমি গৌর দেখো, গুরুচরণ আশ্রয় করে দেহ দেহ, মন্দিরে গৌর দেখো, গুরুচরণ আশ্রয় করে আপন ঘরে বসে গৌর দেখো। হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে দর্শন করতে হয় এই মন্দিরে গুরু কৃপা নিয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সবকিছুর প্রয়োজন আছে, দীক্ষা তো নিতে হবে। আমি এর আগে অনেক কথা বলেছি, গুরু কৃপা করে দেবেন। তুলসীর মালা তো পড়তেই হবে বাধ্যতামূলক, আর প্রত্যেক দিন অন্তত স্নান করবার পরে দাদার সঙ্গে তিলক করতে হবে। যদি মনে করেন তিলক না করলে ভগবান আসবে না,
আপনারা আমায় যত রকমের প্রশ্ন করবেন সমস্ত প্রশ্নের উত্তর আছে। পৃথিবীতে এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। আচ্ছা বলুন, আপনার বাড়িতে যদি দুইজন অতিথি আসে, আপনি কোথায় রাখবেন? রাস্তায়? রাস্তায় বসাবেন? বসাবেন না তো। তাহলে অতিথি বাড়িতে এলে তাকে একটা রুম দিতে হবে, একটা বসার জায়গা দিতে হবে, তাই না? সে বসবে, সে থাকবে। এই যে আমরা আমাদের শরীরের যে দ্বাদশ সঙ্গে তিলক তৈরি করি, এই তিলকগুলো হলো এক একটি মন্দির। এক একটি মন্দিরে এক একজন ভগবান আছেন। কপালে তিলক দেওয়ার সময় কি মন্ত্র বলতে হয়? ললাটে, আচ্ছা আমরা যারা তিলক করি বা এখন করেছি, বলুন তো কপালে তিলক দেওয়ার সময় কি মন্ত্র বলতে হয়? ললাটে কেশবাই নমঃ, তাই না? কপালে তিলক দেওয়ার সময় বলতে হয় ললাটে কেশবাই নমঃ, মানে কেশব দেবের নাম। কণ্ঠে, কণ্ঠে কি? কণ্ঠে গোবিন্দাই নমঃ। কণ্ঠে তিলক দেওয়ার সময় বলতে হয় গোবিন্দাই নমঃ। দক্ষিণ বাহুতে ত্রিবিক্রমায় নমঃ। বাম বাহুতে বামনায় নমঃ। বাম দক্ষিণ কক্ষিতে শ্রীধরায় নমঃ। বাম কক্ষিতে ঋষিকেশয় নমঃ। এই যে 12টা অঙ্গে 12টা তিলক দিতে হয়, 12টা তিলকের 12টা মন্ত্র বলে তিলক দিতে হয়। দ্বাদশ সঙ্গে তিলক দিয়ে মন্ত্র বলতে হয়। এই এক একটি মন্ত্র হলো এক একজন দেবতা। তাই দেখে মন্দির তৈরি করে তারপরে ভগবানকে প্রতিষ্ঠা করতে হয়। এই দেহটা হলো ভগবানের মন্দির। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, দেহটা ভগবানের মন্দির। প্রত্যেকদিন মন্দির তৈরি করে তবে ভগবানকে প্রতিষ্ঠা করতে হয়। বাড়িতে যেমন মেহমান এলে তার জন্য একটা ঘর লাগে, তার বসার জায়গা লাগে, ভগবানকে এই দেহ মন্দিরে দর্শন করতে হলে তার জন্য ঘর বানাতে হয়, তা না হলে ভগবান আসবে না। আমরা এই কথাগুলো মানিও না, বুঝিও না। যখন বিপদে পড়ি তখন ভগবানকে ডাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বিপদে মোরে রক্ষা করে না হয় মোহর প্রার্থনা, বিপদে কভু না করি যেন ভয়। আমি যেন বিপদে পড়ে তোমায় ডাকবো, তুমি আসবে না দয়াময়, আমার প্রার্থনা নয়, শুধু এইটুকু কৃপা করো, আমি যেন বিপদ দেখে ভয় না করি। কখনো বিপদ দেখে পিছিয়ে যাই না। যে বিপদ দেখে পিছিয়ে যায় সে তো কাপুরুষ। মরা মাছ স্রোতের জলের সঙ্গে ভাসে, কিন্তু জ্যান্ত মাছ স্রোতের জলের বিপরীতে ভাসে, তাই না? দেখবেন জ্যান্ত মাছ স্রোতের বিপরীতে চলবে, সব সময় চলবে না। জল যেদিকে যাবে তার উল্টো দিকে যাবে। আর যারা মরে যায় তারা স্রোতের জলের সঙ্গে ভেসে চলে যায়। তো এই জগতে যারা বেঁচে আছে, নিজেকে মনে করেছে বেঁচে রয়েছি, নিজেকে বেঁচে আছি ভাবি, তারা কখনো বিপদ দেখে পিছু পা হবেন না, তাহলে মৃত সম। স্রোতের বিপরীতে হাঁটুন, তবে তো মনে হবে যে আমি বেঁচে আছি। সর্বক্ষণ আমাদের বিপরীতে হাঁটতে হবে, তবে ভাববো আমি বেঁচে আছি। বিপদে ভগবানকে ডাকবেন আর ভালো সময় ভগবানকে ডাকবেন না, তা কি হয়? এগুলো যারা করে তারা মৃত সম। দায় পড়ে ভগবানকে ডাকা এক, আর ভক্তি ভাবে ভগবানকে ডাকা আর এক। আমরা দায়ে ভগবানকে ডাকি, ভয়ে ভগবানকে ডাকি, কিন্তু ভক্তি দিয়ে ডাকি না। ভগবানে বলছেন যে বিষ্ণ আমায় সবাই মন্ত্রে ডাকে, তন্ত্রে ডাকে, তপে ডাকে, ডপে ডাকে, ভজনে ডাকে, সাধনে ডাকে, কিন্তু নয়নে জলে ভেসে কেউ ডাকে না। জলে ভেসে কেউ ডাকে না, আমায় নয়ন জলে কেউ ডাকে না। জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু আমায় নয়ন জলে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, নয়ন জলে কেউ ডাকে
হরি বল। ভগবান প্রেমে বশ, ভগবানকে বশ করতে হলে ভালোবাসায় বশ করতে হয়, মন্ত্রতন্ত্র দিয়ে নয়। নবদ্বীপে আপনারা জানেন তো, মুকুন্দ কবিরাজের 5 বছরের ছেলেটা ভগবানকে বশ করে ফেললো ভালোবাসা দিয়ে। বাবা বলেছে ভগবানকে সেবা দিতে হবে, শুদ্ধ বিশ্বাস। বাবা বলেছে, বলল রঘুরে আমি দূরগ্রামে একটু রুগী দেখতে যাব। ছেলেকে ডেকে বলল, রঘুরে তোরে একটা কথা বলি, আমার ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ প্রিয়া, যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করে খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ প্রিয়া, যত্ন করে খাওয়াইবা। তারে অযতনে দিও না বা, অযতনে দিও না মা, অযতনে তারে দিও না বা। অযতনে দিও না মা। আমার ঘরে গোপীনাথের সেবা, তারে অযতনে যেন দিও না বা। আর ঘরের গোপীদের সেবা, অযতনে দিও না মা। রঘুরে আমি দূরগ্রামে রঘু দেখতে যাব। আমি তো কবিরাজ, তা আজকের আমার ঘরে গোপীনাথের সেবা হলো না। আমি তোমাকে একটা কথা বলে যাই, আমি যতক্ষণ না ফিরে আসি তুমি আজকে দুপুরবেলা গোপীনাথের সেবা দিও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ছোট্ট শিশুর মন তাড়াতাড়ি করে স্নান করে এসে মাকে বলছে, মা গোপীনাথ কি খাই? বলে বাবা এখনো তো রান্না হয়নি। বলে বাবা যে বললো আমাকে সেবা দিতে, আমি গোপীনাথের সেবা দেবো, তুমি আমায় কিছু সেবার দ্রব্য দাও। মা একটা থালার মধ্যে কিছু ক্ষীরের নাড়ু গুছিয়ে গোপীনাথের সেবার জন্য হাতে দিয়েছে। গোপীনাথ হাতে করে নাড়ুর থালা নিয়ে, আহা গোপীনাথের সেবার লাগি রঘু যে চলিল, গোপীনাথের সেবার লাগি গোপীনাথ চলিল, আহা শ্রী মন্দির পানে আসি উপনীত হলো। শ্রী গোবিন্দ পানে আসি উপনীত হলো। বলে কহ কৃষ্ণ নাম, বলে কহ কৃষ্ণ নাম। বলে কহ কৃষ্ণ নাম। মন্দিরে এসছে ভক্তমণ্ডলী, মা মন্দিরে এসে মন্দিরের দরজা খুলে নাড়ু থালাটা রেখেছে। দেখে বলছে, দেখো গোপীনা, আমার বাবা তোমায় সেবা দিতে পারিনি, আমি তোমায় সেবা দেব। বাবা তোমায় সাজাতে পারিনি, আমি তোমায় সাজাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ভগবানকে কি দিয়ে সাজাচ্ছে দেখুন। ছোট্ট শিশু তো, শিশুর মন। বলল গোপীনা, আমার বাবা তোমার এক চরণে তুলসী দিয়েছে, আরেক চরণে দেয়নি, তুমি রাগ করো না, আমি তোমায় সাজিয়ে দেব। তবে আমি তোমায় বাইরের চন্দন দিয়ে, বাইরের তুলসী দিয়ে সাজাবো না। আমি কি দিয়ে সাজাবো তোমায় জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে মনে, সাজাবো তোমারে মোহন আশা ছিল মনে। আমি সাজাবো তোমারে মোহন, বড় আশা সাজাবো তোমারে মোহন চূড়াতে, আশা ছিল মনে।
মিশাইয়া আমার ভক্তি চন্দন মন কুসুম দিব তোমারই চরণে মিশাইয়া আমার ভক্তি চন্দন কুসুম দিল তব চরণে মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দিব তোমারই চরণে মিশাইয়া আমার ভক্তি চন্দনে মন কুসুম দিব তব চরণে আমি নয়নের জলে ধোয়াবো চরণ নয়নের জলে ধোয়াবো চরণ আমি নয়নের জলে ধোয়াবো চরণ নয়নের জলে ধোয়াবো চরণ বড় আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন চূড়াতে আশা ছিল মনে আমি নয়ন জলে চরণ ধোয়াবো নয়ন জলে চরণ ধোয়াবো আমার নয়ন জলে চরণ ধোয়াবো নয়ন জলে চরণ ধোয়াবো মনে কুসুম দিয়ে তোমায় সাজাবো আমি নয়ন জলে তোমার চরণ ধোয়াবো কুসুম দিয়ে তোমার চরণ সাজাবো আমি ভক্তি চন্দন তোমার চরণে দিব কুসুম দিয়ে তোমার চরণ সাজাবো আমি ভক্তি চন্দন চরণে দিব কুসুম দিয়ে তোমার চরণ সাজাবো আমি নয়ন জলে চরণ ধোয়াবো নয়ন জলে চরণ ধোয়াবো হরি বল হরি বল ছোট্ট রঘুনাথ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন রঘুনন্দন সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দেওয়ার পরে ভক্তমণ্ডলী শিশুর মন তো গোপীনাথকে বলছেন গোপীনাথ নাও এবার নাড়ু খেয়ে নাও খাও গোপীনাথ কই খাও ও মায়েরা ছোট্ট শিশু ভগবানকে সেবা দিচ্ছে কত অনুরাগ খাও গোপীনাথ খাও গোপীনাথ তো খাচ্ছে না বাঁশি ধরে দাঁড়িয়ে আছে ওহো বুঝতে পেরেছি হাতে বাঁশি ধরে থাকলে খেতে পারছো না তাই খাচ্ছ না আচ্ছা আমি না হয় বাঁশিটা নামিয়ে দিই হাত থেকে বাঁশিটা খুলে রেখেছি এইবার খাও গোপীনাথ কি গো খাও ও দেখেছো আমার বাবা তুমি ছোট গোপীনাথ তোমার মাথায় কত বড় চূড়া দিয়েছে নিচু হয়ে খেতে গেলে মাথার চূড়া খুলে যাবে তাই খাচ্ছ না আচ্ছা মাথার চূড়াটা নামিয়ে দিলাম মাথার চূড়াটা নামিয়ে দিয়েছি এবার খাও খাও গোপীনাথ ও মা আমি মন্দির দরজা বন্ধ করিনি তাই তুমি খেতে পারছো না বাবা তো মন্দির দরজা বন্ধ করে দেয় আচ্ছা আমি না হয় দরজা বন্ধ করে দিলাম নাও এবার খাও খাও গোপীনাথ বারবার নিবেদন করলেন গোপীনাথ তুমি প্রসাদে নাও প্রসাদে নাও প্রসাদে নাও প্রসাদে নাও বলতে বলতে যখন গোপীনাথ প্রসাদে না নিল বলে আমার বাবা বলেছে তোমায় প্রসাদ দিতে যদি তুমি প্রসাদে গ্রহণ না করো আমার বাবা কত কটু কথা বলবে আমায় প্রহার করবে তুমি নাও এত করে বলছি যখন বারবার বারবার বলছি সাক্ষাৎ কি ভগবান কোনোদিন প্রসাদে নেই ভগবান দৈববাণী করে বলছে রঘুরে আমি তো সাক্ষাৎ প্রসাদে নেই না আমি দৃষ্টি দিয়ে প্রসাদ করি ভক্তরা প্রসাদ পাই আজকের বড় বিপদে ফেললি আমি প্রসাদে নেব কি করে আমি তো সাক্ষাৎ নেই না এবার রঘুনন্দন বসে পড়েছে ওই পাথরের বেদির কাছে বলছে যদি গোপীনাথ তুমি আমার হাতের প্রসাদে না নাও তোমার এই মন্দিরের সামনে তোমার পাথরের বেদির উপরে আমি মাথা ঠুকে আমার প্রাণ বিসর্জন করব তুমি যদি ভোগ না নাও বারবার বারবার বলা সত্ত্বেও যখন ভগবান নামছে না তখন যেমন কথা তাই কাজ গোপীনাথ পাথরের বেদির ওপরে জোরে 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 মাথা ঠুকছে
আরে মাথা ঠুকতে ঠুকতে কপাল কেটে গিয়ে রক্ত জড়িয়ে পড়ছে। ভগবান মনে মনে চিন্তা করলে, এখনো যদি আমি প্রসাদ নিতে না যাই, আমার মন্দিরে যদি ভক্তের মৃত্যু হয়, তাহলে আমায় ভক্তের ভগবান কেউ বলবে না। ভক্তির ভগবান না না, ভক্তের ভগবান কেউ বলবে না। ভক্তির ভগবান কেউ বলবে না। আমার ভক্ত যদি প্রাণে মারা যায়, হে আমায় ভক্তের ভগবান কেউ বলবে না। আমার ভক্ত যদি মারা যায় রে, ভক্তির ভগবান কেউ বলবে না। আমার ভক্ত প্রাণী যদি মারা যায়, হে আমার নামে যে কলঙ্ক হবে। ভক্ত প্রাণে মারা যায় হে, নাম যে কলঙ্ক হবে। ভক্ত প্রাণে মারা যায় হে, ভগবান বলবে কেউ মানবে না। আমার ভক্ত যদি প্রাণে মারা যায়, কেউ আমাকে আর ভক্তের ভগবান বলে ডাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তের করুণ আর্তনাদে পাথরের বিগ্রহ প্রকট হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন। মন্দিরের বেদির উপর থেকে ধাপে 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 নেমে এলেন গোপীনাথ। রঘুনন্দনের কাছে এসে বলছে, রঘু রঘু, এই দেখ আমি এসেছি, আমায় প্রসাদে দে। রঘুর কপালের রক্তে দুটি নয়ন পরিপূর্ণ হয়ে গেছে। দুটি নয়নের রক্তের ধারা মুছে ভালো করে দেখছে গোপীনাথকে। তুমি এসেছো গোপীনাথ, তুমি এত কষ্ট দিলে, বুঝতে পেরেছি এমনি করে রক্ত গঙ্গা না বওয়ালে বুঝি তুমি আসতে পারো না। ভক্তকে এত কষ্ট দিয়ে তারপরে তুমি আসলে। এলে যখন গোপীনাথ, প্রসাদে গ্রহণ করো, প্রসাদে নাও, প্রসাদে নাও। গোপীনাথ বলছেন, এই রঘু, আমি তো নিজের হাতে খেতে পারি না, তাহলে কি করে খাওয়াই? আমার বাবা তোমায় কিভাবে খাওয়াই? মানে তুই জানিস না, তোর বাবা আমাকে কোলে করে বসিয়ে নেয়, আদর করে কোলে করে বসিয়ে নিয়ে বাম হাত দিয়ে গলা জড়িয়ে ধরে আমার মুখে তুলে দেয়, আমি তো হাতে করে নিই না। রঘুনন্দন বললেন, গোপীনাথ, যদি তুমি হাতে করে প্রসাদে না নিতে পারো, আমায় তো একবার বলতে পারো। আমার বাবা যেমন করে তোমায় প্রসাদে দেয়, আমি তেমন করেই তোমায় দেব। গোপীনাথকে কোলে বসিয়ে নিয়ে বাম হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে নাড়ুর থালা থেকে নাড়ু নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরছে আর বলছে, গোপীনাথ, ও গো গোপীনাথ, নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু দাও। রঘুনন্দন নাড়ু দাও। রঘুনন্দন নাড়ু দাও। গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। ও গো গোপীনাথ নাড়ু খাও। গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু দাও বলছে গোপীনাথ, আর রঘুনন্দন নাড়ুর থালা থেকে নাড়ু নিয়ে গোপীনাথকে দিচ্ছে। এই নাড়ু খেতে 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 এক থালা নাড়ু সব গোপীনাথ খেয়ে নিয়েছে, বেঁচে আছে একটা নাড়ু। ওই একটা নাড়ু এবার গোপীনাথ বলছে, এই রঘু, রঘু রে, এই রঘু, এই শেষ নাড়ুটা আমার বদনে নয়, এই নাড়ুটা মানে হাতে দে। বলে, কেন গোপীনাথ, সব নাড়ু তুমি তোমার মুখে নিলে, আর একটা তুমি হাতে নেবে কেন? বলে, আহ, আমি যা বলছি তাই শোন না, আমার হাতে দে না। হাতে করে নাড়ুটা নিয়েছে ভগবান, নিয়ে বলছে, আমায় কোলের থেকে নামিয়ে দে। যেমন করে আমি তোর কোলে বসে প্রসাদ নিলাম, তুই এবার আমার কোলে বস।
ভগবান বসলেন মাটিতে, রঘুনাথকে তুলে নিলেন নিজের কোলে। যেমন করে রঘুনাথ গোপীনাথকে গলা জড়িয়ে ধরে নাড়ু খাইয়েছেন, একই ভাবে গোপীনাথ রঘুনন্দনকে গলা জড়িয়ে ধরলেন। হাতে করে নাড়ুটা নিয়ে বলছে, রঘুরে রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু দাও, রঘুনন্দন নাড়ু খাও। রঘুনন্দন নাড়ু খাও। শেষ নাড়ুটা স্বয়ং ভগবান ভক্তকে খাওয়ালেন। রঘুনাথ বলছেন, রঘুনন্দন বলছেন, গোপীনাথ তুমি সব নাড়ু খেলে, আর একটা নাড়ু খেলে কি আমার পেট ভরে? তুমি মন্দিরে থাকো, আমার মা আমার জন্যে খাবারের ব্যবস্থা করেছে, আমি প্রসাদ পেয়ে বিকেলে তোমার সঙ্গে দেখা করতে আসবো। যেই খালি থালাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন গোপীনাথ বলছে, এই রঘু তুই চলে যাচ্ছিস বাবা, আমার হাতের বাঁশিটা ধরিয়ে দে, আমার মাথার চূড়াটা পরিয়ে দে। সে কি, তুমি কথা বলতে পারো, তুমি মুখে খেতে পারো, খাওয়াতে পারো, তুমি নিজের মাথার চূড়াটা পরে নিতে পারো না, হাতের বাঁশিটা ধরতে পারো না? বলে, না পারি না। তত্ত্বদর্শনিক বলছেন, শ্রীমদ্ ভাগবত বলছেন, ভগবান সব করতে পারে, কখন করতে পারো না জানো? যখন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকে, তখন ভগবান কিচ্ছু করতে পারে না। অথচ গীতায় অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে কত কথা বললেন। অর্জুন আমি এই করতে পারি, আমি সেই করতে পারি, আমি এই করেছি, আমি ওই করেছি। অর্জুনকে একা পেয়ে কত কথা বললেন। বিশ্বাস করুন, কিচ্ছু করতে পারে না। খেতে না দিলে খেতেও পারে না। একদিন তো আমার জ্বর হয়েছে জানেন, আমার বাড়িতে কেউ নাই, আমার খুব জ্বর। আমি বসে বসে দেখছি, আমিও কিছু খাইনি, আমার গোপালও কিছু খাইনি। গোপালও বসে আছে, আমি শুয়ে আছি। গোপাল আমার দিকে দেখছে, আমি গোপালের দিকে দেখছি। কে কাকে খাওয়াবে জানি না। রাত 11টা বাজে, গোপালের আসনের দিকে তাকিয়ে দেখছি, তখনও বসে আছে। গোপাল বলছে, কিছু দেবে না? অথচ বেটা দেখছে যে আমার জ্বর হয়েছে, এটা একবারও ভাবছে না। আমার মনে মনে হলো, গোপাল আমি মরে যাই, তোমাকে কি না খাইয়ে রাখা যাবে? রাত 11টার পরে গোপালের জন্য একটু পালং শাকের কচুরি বানিয়ে, আলু সেদ্ধ করে, পালং শাক সেদ্ধ করে চটকে, তার মধ্যে ময়দা দিয়ে, সাদা তেল দিয়ে, কালো জিরে দিয়ে কচুরি বানিয়ে রাত 11টার পরে গোপালকে ভোগ দিলাম। যখন ভোগ দিয়েছি, তখন খুশি খুশি হলো। গোপালের মুখটাই কি হাসি।